তো কিছু ক্লাস আগে তোমাদেরকে বিটা ফাংশন 4টে ভিডিও করেছিলাম বিটা ফাংশনের ওপরে। আজকে বিটা ফাংশনের ওপর লাস্ট ভিডিও। তাহলে আজকে এই ভিডিওটা কমপ্লিট করলে তোমাদের বিটা ফাংশন সম্পর্কে যেটুকু নলেজের দরকার সেটুকু নলেজ হয়ে যাবে, ঠিক আছে? তো বিটা ফাংশনের এটা লাস্ট কোশ্চেন। এই কয়েকটা টাইপ করিয়ে দিয়েছি, তার বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো প্রথম চলো করছি অঙ্কটা। শো দ্যাট ইন্টিগ্রেশন অফ 0 to π/2 root under sin theta d theta into integration of 0 to π/2 d theta divided by root under sin theta, ঠিক আছে, is equal to পাই বের করতে বলেছে আমাদেরকে। আচ্ছা, প্রথম কথা একটা জিনিস বলি, ভিডিওটা ইন্টু 2 করে তোমরা যদি দেখতে পারো খুব ভালো হয়, তোমাদের টাইম ওয়েস্ট কম হবে। হ্যাঁ, উই নো 2 into integration 0 to π/2 sin m theta cos n theta d theta, ঠিক আছে, is equal to beta m plus 1/2 n plus 1/2 for m n greater than is equal to -1। এই জিনিসটা একটা ফর্মুলা, এটা আমরা আগের ভিডিওতে প্রুফ করেছি। যদি তোমরা এই জায়গাটা বুঝতে না পারো, তোমরা আগের ভিডিওগুলো দেখে এসো, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা যেহেতু দেখো এখানে সাইন থিটা এম থিটা, সাইন এম থিটা কস এন থিটা, এখানে কসের কোনো ফাংশন আছে এখানে নেই, সেজন্য আমরা দেখো রুট থাকলে এম ইজ ইকুয়াল টু 1/2 পুট করলে আমরা রুট পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু 1/2 অ্যান্ড এন ইজ ইকুয়াল টু 0 পুট করছি। তাহলে সামথিং টু দি পাওয়ার 0, মানে এন জায়গায় 0 করলে সামথিং টু দি পাওয়ার 0 বারবার বলেছি 1 হয়। 1 ইন্টু গুণ হলে নর্মাল রুট সাইন থিটা বেঁচে থাকছে, কারণ কি এম এর জায়গায় হাফ পুট করা হচ্ছে, ঠিক আছে? ফর্মুলা অনুসারে টু ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 রুট আন্ডার সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু বিটা এবার এখানে হাফ পুট করছে। হ্যাঁ, বিটা হাফ প্লাস 1 কত হয় 3/2, আর নিচের 2টা সেটা তো নিচের 2 এর সাথে মানে 3/2 যেটা হয় তার মানে 1.5 বাই 2, ঠিক আছে? এবার এটাকে মানে ফ্র্যাকশনে ভালোভাবে লেখার জন্য 3/4 লিখতে পারি। ব্যাপারটা ঠিক এরকম, দেখো 1/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 3/2/2। তো এই যে এই 2টা এই 2 এর সাথে গুণ হয়, আমরা তো জানি 3/4, বুঝতে পারলে? আর এন এর জায়গায় 0 পুট করছি, তো 1/2 হয়ে যাচ্ছে। 0 প্লাস 1 1 হয়, আর ডিভাইডেড বাই তো 2 আছেই। তো এটা হলো। এবার ভালোভাবে লিখতে গেলে আমাদের তো ভ্যালু চাইছে এটার, তো বাইরে আছে এই যে 2টা আছে, এই 2টাকে এইদিকে হাফ হিসেবে মানে এই সাইড থেকে এই সাইডে নিয়ে চলে আসবো। তাহলে এই সাইডে নিয়ে এলে এই 2টা 1/2 হয়ে যাবে, তাই তো? তো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 রুট সাইন থিটা ডি থিটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে হাফ ইন্টু বিটা 3/4 1/2, ঠিক আছে? এটা হয়ে গেল ইকুয়েশন 1। এবার ধরো এখানে আছে কি আছে ডি থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাই না? তো এখানে কি আছে, যদি ডি থিটাকে যদি একটু সাইড করে লেখা হয় তাহলে 1/√আন্ডার সাইন থিটা, তাই না? তো 1/sin থিটার জন্য এমের জায়গায় কি বসবে -2, তাই না? মানে যদি -1 থাকতো 1/sin থিটা হতো, তো1/√sin থিটার জন্য -1/2 করতে হবে এমের পাওয়ারে। তো এবার আবার ফর্মুলাতে কসের জায়গা তো কিছু নেই, সেজন্য কসের n ইজ ইকুয়াল টু 0 পুট করে দেবো, m ইজ ইকুয়াল টু -1/2 আর n ইজ ইকুয়াল টু 0 পুট করে দিচ্ছি। তো ফর্মুলা লিখছি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ডি থিটা ডিভাইডেড বাই রুট সাইন থিটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু বিটা এম এর জায়গায় -1/2 পুট করছি। -1/2 যদি এই জায়গাটাই ভালোভাবে বোঝো, এটা যদি -1/2 হয়ে যায় তো কত হচ্ছে, ওপরে হাফ থেকে যাচ্ছে, তাই না? 1 - 1/2 করলে
হাফ থেকে যাচ্ছে, এই টুটা গুণ হয়ে গেলে এখানে 1 হয়ে যাবে, তাই না, 1/4। তো সেটাই করছি, বিটা 1/4 কমা 1/2। আচ্ছা, এই টুটা আবার এইদিকে গুণ করব, 1/2 হয়ে যাবে। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ডি থিটা রুট হবে, এই জায়গাটা দেখো মিস করে গেলাম না, রুট সাইন থিটা 1/2 বিটা 1/2 বিটা কমা ব্র্যাকেট 1/4 কমা 1/2, ঠিক আছে, এটা হয়ে গেলো ইকুয়েশন 2। এবার ধরো আমাদের কাজ করতে হবে কি বলো তো, কোশ্চেনটা দিয়েছে তো এখানে গুণ আছে, ঠিক আছে। এবার এই যে দুটো ভ্যালু, দুটো ইকুয়েশন করছে, এই দুটো ইকুয়েশনটাকে আমরা গুণ করে দেবো। তার মানে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 রুট সাইন থিটা ডি থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 ডি থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2 আর 1/2 গুণ করলে 1/4 বিটা 3/4 কমা 1/2 ইন্টু বিটা 1/4 কমা 1/2। আচ্ছা, বিটা ফাংশনের আমরা ভ্যালু কীভাবে বের করতে হয় এর আগের ভিডিওতে শিখেছি, তাই না, গামা রেসপেক্টে ভ্যালু বের করতে হয়। তো 1/4 ইন্টু দেখো গামা 3/4 গামা 3/4 ইন্টু গামা 1/2 ডিভাইডেড বাই গামা 3/4 প্লাস 1/2, ঠিক আছে, ইন্টু গামা 1/4 ইন্টু গামা 1/2 ডিভাইডেড বাই, এটাকে প্লাস করে দিচ্ছি, তার মানে হাফ, মানে এটা যদি পয়েন্টে নেওয়া হয় 0.25 আর 0.5, তাহলে মানে 0.75কে আমরা কি লিখতে পারি, 3/4, তাই না। আচ্ছা, এখানে 3/4 আছে, গামা 3/4 আর গামা 3/4 কেটে গেল, দেখো কেটে দিয়েছি অলরেডি, দেখো কেটে গেল, ঠিক আছে। আর 1/2 আমরা জানি কি হয়, রুট পাই ইন্টু রুট পাই করলে কত হচ্ছে, পাই, এই 4টা আছে। আচ্ছা, এবার বেঁচে রইলো, দেখো এই জায়গাটা কি রয়েছে, 1/4 রয়েছে, ওপরে 1/4, নিচে কি আছে, এটা ধরো এটা কত হচ্ছে, রুট 5/4। 5/4কে আমরা কীভাবে লিখেছিলাম, মানে n ফ্যাক্টোরিয়াল, মানে গামা n ইজিক্যাল টু n-1 ফ্যাক্টোরিয়াল, সরি কালি পড়ছে না, n-1 ফ্যাক্টোরিয়াল, তাই না। এটা n যদি হয় 5/4, n-1 কত হবে, মানে 5/4 - 1 মানে 1/4 আবার ইন্টু গামা 1/4। এটা তোমরা যদি আগের ভিডিওটা করে থাকো এই জিনিসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ওপরে 1/4 আছে আর নিচে 1/4 আছে, এই দুটো আবার কেটে যাবে, কেটে গেল। আর এই যে 1/4, এই 4টা তো উপরে চলে যায়, মানে উপরে 1 আছে, ধরো 1-এর সাথে গুণ হয়, তো এখানে π/4 আছে ইন্টু মানে শুধু 4 হতো, তাই না, এই 4টাও কেটে গেল, তো অ্যান্সার কী হয়ে গেল, পাই। তাহলে আমাদের জিনিসটা যেটা চেয়েছি আমরা ওটা প্রুফ করে দিয়েছি। তাহলে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। ওয়েট, তোমাদের জন্য ফার্স্টের দিকটা স্টপ করে টুকে নাও, এবার সেকেন্ড পার্টটা নাও, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটা ওটা দেখা যাচ্ছে তোমাদের কী নিয়ে স্টার্ট করব। চলো, টাটা।